আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ছক যেটা আছে এই ছকটা গুরুত্বপূর্ণ এবং এই ছকটা মুখস্থ রাখা অত বেশি টাফও না, কিন্তু আমার মনে হয় যে আমি তোমাকে একটু ইজি করে দিতে পারবো। আমার তরফ থেকে তোমাকে যতটুকু ইজি করে পসিবল হয় আমি ততটুকু ইজি করে দেই। এই যে একটা জাতীয় বিক্রিয়া ছিল, এসএসসি থেকেও ছিল যদিও, যে মিথেন থেকে কীভাবে হচ্ছে ক্লোরোফর্ম তৈরি। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে মিথেনের সাথে ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া করাই কী বানাইছিল, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড বানিয়েছিল। এই যে মিথেনের ক্লোরিনেশনের প্রক্রিয়ায় যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোর বিকল্প হিসেবে আসলে তুমি কী করতে পারবা, হেক্সেন ইউজ করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার ক্লোরোফর্ম দেখবা হচ্ছে এখানে তৈরি হয়, কার্বন টেট্রাক্লোরাইড যেটা আছে সেটাও কিন্তু এখানেই তৈরি হয়, বুঝছো, এই বিক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। তাহলে দুটার পরিবর্তে কি ইউজ করা যায়, হেক্সেন। সো আসলে এটা কোনো ছন্দ বা কোনো ট্রিক্স দিয়ে মুখস্থ রাখার মতো না, এটা মনে থাকার মতো বিষয়। দেখো বেনজিন বিষাক্ত পড়ছিলাম, বেনজিন এবং জাইলিনও তো বিষাক্ত। এটা কিসের জন্য বিষাক্ত? পরিবেশের জন্য বিষাক্ত। টলিউনে কিন্তু মানবদেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টলিউন কি মানবদেহের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, কিন্তু পরিবেশের জন্য অতটাও ক্ষতিকর না যতটুকু মানবদেহের জন্য ক্ষতিকর। ঠিক আছে, সো মনে রাখবো বেনজিন জাইলিন। ঠিক আছে, বেনজিন তো বিষাক্ত জানি আমরা, তাই আমরা এটা ক্ষতিকর। জাইলিন জাইলিন হচ্ছে কোনো কিছু যদি তুমি উলট পালট কোনো কিছু হয় তাহলে তোমার পেটের ভেতর জ্বলবে। তো জাইলিন জলে যেহেতু জলে সেহেতু বিষাক্ত। আর টলুইন টলারেবল, টলুইন কি টলারেবল, পরিবেশের জন্য ক্ষতিকর না, টলারেবল। ঠিক আছে, এরপর আছে কি বিউটানল 2। 2 নম্বর জিনিস পরিবেশের 2 নম্বর জিনিস ক্ষতিকর না, অবশ্যই ক্ষতি করবে। 1 নম্বর জিনিস তো পরিবেশের জন্য ভালো। ঠিক আছে, তাই বিউটানল 2 ক্ষতিকর, বিউটানল 1টা ভালো। এবার দেখো লেড হচ্ছে সীসা। আমরা জানি সীসা দেহের জন্য ক্ষতিকর, এটা তো জানা উচিত। সীসার যে ভারী ধাতু সীসা হচ্ছে কি যে মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। ঠিক আছে, যে তোমার পরিবেশ রসায়নে পড়া উচিত। শিশু হচ্ছে কি যে বাচ্চার হচ্ছে আইকিউ হ্রাস পায়। ঠিক আছে, তারপর হচ্ছে যে রক্তশূন্যতা হয়। ঠিক আছে, তো যার কারণে লেডওয়ালা জিনিসপাতি কি দেহের জন্য ক্ষতিকর। কিন্তু দেখো পটাশিয়ামের লবণ দেহের মধ্যে অনেক আছে না? তো দেখো কার্বনেট লবণও আছে, পটাশিয়াম দেহের মধ্যে আছে। সেটা পটাশিয়ামের লবণও দেহের মধ্যে আছে, কার্বনেট লবণও দেহের মধ্যে আছে। সো দুটোটা অতটাও ক্ষতিকর না। ঠিক আছে, কপার কার্বনেট দিয়ে মনে রাখতে পারো। ক্রোমেটের বদলে কার্বনেট ইউজ করি। কী কার্বনেট? ল্যাড ক্রোমেটের বদলে পটাশিয়াম কার্বনেট ইউজ করি। ঠিক আছে, এবার দেখো পটাশিয়াম ধাতু আমরা জানি গ্রুপ একের ধাতুগুলো কী হয়, খুব বেশি পাওয়ারফুল হয়, ধুম করে পানির সাথে বিক্রিয়া করে দেখবে আগুন ধরে গেছে। ঠিক আছে, সো আমরা এগুলোর পরিবর্তে ইউজ করবো ক্যালসিয়াম ধাতুগুলো পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে তা উৎপন্ন করে, বাট এরা ওরকম আগুন ধরায় ফেলে না। সো পরিবেশের জন্য ক্ষতি কোনগুলা, যে পটাশিয়াম দেওয়াগুলা। আর হচ্ছে দেখো যে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করার ফলে কি তৈরি করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড পানির পিএইচ খুব দ্রুত বাড়ায় ফেলে, তখন পানিটা খুব ক্ষারীয় হয়ে যায়। তখন যে পানিতে থাকা যে মাছ বলো উদ্ভিদ বলো সেগুলো টিকে থাকার জন্য অনেক সার্ভাইভ করতে অনেক টাফ হয়ে যায়। কিন্তু তোমার ক্যালসিয়াম ধাতুটা পানির পিএইচ বাড়ালেও অনেক হিউজ পরিমাণ বাড়ায় না, যেরকম পটাশিয়াম হাইড্রোক্সাইড বাড়ায়। ঠিক আছে, সো যার কারণে ক্যালসিয়ামটা তোমার তুলনামূলকভাবে সেফ। ঠিক আছে, এই আর কি। সো এটাই আসলে অত বেশি একদম ইজি করতে পারি নাই, বাট দিন শেষে যে হচ্ছে কি যে আমার মনে হয় আমার তরফ থেকে যতটুকু করে দেওয়া পসিবল হয় এটা আমি করে দেওয়া ট্রাই করছি। সবার জন্য শুভকামনা।